আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটা হচ্ছে আমার হাজবেন্ডের কনভোকেশনের দিন। সকাল সকাল আমরা বের হয়ে পড়ি কনভোকেশনে যাওয়ার জন্য। দিনটা অনেক খুশির দিন হলেও বাবু অসুস্থ থাকায় আমাদের মনটা একটু খারাপ ছিল। আর বাবুকে রেখে গিয়েছিলাম, ওখানে বেবি অ্যালাউ ছিল না, কিন্তু যাওয়ার পর দেখি অনেকেই নিয়ে এসেছে। কিন্তু বাবু অসুস্থ ছিল, তাকে রেখে যাওয়াই ভালো হয়েছে একদিক দিয়ে। যাই হোক, এরপরে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেল আর আমরা ভিতরে প্রবেশ করতেছিলাম। আর এই তো তার ফটো ওঠানো শুরু হয়ে গিয়েছে। এখানে প্রথমে সে নিজে সিঙ্গেল কয়েকটা পিক উঠালো, আর তারপরে এই তো তার স্যার ম্যাডামদের সঙ্গে ছবি উঠাচ্ছিল। আর সেদিন বন্ধু বান্ধবী পেয়ে তো আমাকে প্রায় ভুলেই গিয়েছিল। তো এই তো আমিও তাকে ছেড়ে দিয়েছিলাম ইচ্ছা মতো ছবি ওঠানোর জন্য। তার বন্ধুদের সঙ্গে ছবি উঠেছে, অনেক মজা করেছে। আর এই দিনটা প্রতিটা স্টুডেন্টেরই একটা স্বপ্নের দিন। অনেক আশা করে থাকে প্রতিটা স্টুডেন্টই যে তার এইরকম একটা দিন আসুক। আর এই তো এখানে প্রধান অতিথি চলে আসে, সবাই তাকে বরণ করতেছিল। আর এত ভিড়ের মাঝে ভিডিও করা যাচ্ছিল না, অনেকে ড্রোন শুট নিচ্ছিল। এত পরিমাণে স্টুডেন্ট ছিল আর এত ভিড় ছিল, যে কারণে ফটো বুথগুলোতে সিরিয়াল ধরে ফটো উঠাতে হচ্ছিল। তারপর আমরা মেইন ভেন্যুতে চলে যাই। এই তো ভিতরে চলে এসেছি আর এসে দেখি প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। আর অনেক লোকজন এসেছিল, সবার সঙ্গেই তার পরিবারের লোকজন এসেছিল। এই দিনটা সত্যিই খুব স্পেশাল। ওর এই বিশেষ মুহূর্তে অংশ হতে পেরে আমিও ভীষণ খুশি। অনুষ্ঠানের চারপাশটা ছিল ভরে থাকা আনন্দ, হাসি আর সাফল্যের গল্প। আমি ওর প্রতিটা মুহূর্ত ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করছি। তার গাউন, ক্যাপ, হাসি আর সেই গর্বে ভরা চোখ দুটো সবই মনে হচ্ছিল যেন এক নতুন শুরুর প্রতীক। আজকের এই সুন্দর দিনটা আমরা দুজনে মিলে বেশ উপভোগ করলাম। কনভোকেশনের স্মৃতি, ছবি আর এই আনন্দ সবই থাকবে আমাদের কাছে অনেক দিন। আমার স্বামীর জন্য গর্ব অনুভব করছি, আর তার ভবিষ্যতের জন্য রইল অসীম শুভকামনা। আর এই অনুষ্ঠান যতই দেখতেছিলাম মনে হচ্ছিল আমি হয়তো জীবনে এইরকম দিন পাবো না, কিন্তু তার সঙ্গে আসতে পারে খুবই ভালো লাগতেছিল। এরপরে লাঞ্চের সময় হয়ে যায়, আর যে যেখানে পেরেছে মাঠের মধ্যে, কেউ রুমে, যে যেখানে পেরেছে বসে গিয়েছে খাওয়ার জন্য। আর খাবারটা অনেক মজা ছিল। যাই হোক, মজা খাওয়া দাওয়া এইগুলো তো থাকবেই, কিন্তু এই দিনটা তো আর আসবে না, তাই আমি সবগুলো স্মৃতি ধরে রাখার চেষ্টা করতেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও ছবি তোলা শুরু করে দেই। যে যেভাবে পারতেছিল ছবি তুলতেছিল, ভিডিও করে রাখতেছিল তার এই বিশেষ দিনটা। এরপরে কালচারাল প্রোগ্রাম স্টার্ট হচ্ছিল, আর আমরা তার আগেই চলে আসি, কারণ বাসায় বাবুকে রেখে গিয়েছিলাম আর বাবু অসুস্থ ছিল। এই জন্য আমরা আর বেশিক্ষণ দেরি করিনি। এরপরে লাল কার্পেটের উপরে আমরা দুইজনে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, আর অনেক ভালো লাগতেছিল। এরপর আমরা বাইরে এসে রিক্সা নিয়ে চলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।